আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা মোটামুটি ৫টা থেকে ৬টা শেয়ার নিয়ে আলোচনা করব। আপনারা বিরক্ত হন অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করলে পারে যে কোন শেয়ারটা এতগুলো শেয়ার দিলে পরে বিভ্রান্ত হই আমরা। তো মোটামুটি ৫ থেকে ৬টা শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো ভালো একটা রিটার্ন দিতে পারে আগামী ৩-৪ দিনের মধ্যে খুব কুইক T2 বা T3 আমাদেরকে প্রফিট দিতে পারে এমন কিছু শেয়ার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার আগে আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং সার্বিক ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কিছুটা আলোচনা করব। খুব প্রত্যাশিতভাবে ইন্ডেক্স আজকে একটা বেবি ক্যান্ডেল দিয়ে দিয়েছে। বেবি ক্যান্ডেলগুলো আমাদেরকে কানে কানে কথা বলে যে ঠিক আছে কিছু একটা হচ্ছে। বিশাল বড় এই ক্যান্ডেলগুলো চিৎকার দিয়ে বলছিল আমি উপরের দিকে উঠে যাচ্ছি। এই বেবি ক্যান্ডেল আমাদেরকে এখন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে। এই বেবি ক্যান্ডেলগুলো যখন একটা হয় পরপর কয়েকটা হয়, পরপর কয়েকটা হয় এবং এই ক্যান্ডেলগুলো দিয়ে আমাদেরকে সতর্ক হতে বলে। আমরা সতর্ক হব। আমি গতকালকে আমার ফেসবুক পেজে বলেছিলাম যে মার্কেট ৫,৫২৫ এই সপ্তাহে পার করে রাখতে পারবে না। হয়তো ওইদিকেই মার্কেট যাচ্ছে। সপ্তাহ শেষে মার্কেট ৫,৫২৫-এর নিচে নেমে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। ঘাবড়ানোর কিছু নাই। এটা স্বাভাবিক। এটা হেলদি একটা কারেকশন। এই ধরনের কারেকশন আমরা প্রত্যাশা করছি। এই কারেকশনের মধ্য দিয়ে মার্কেটটা আরও বড় উত্থানের প্রস্তুতি নেয়। মার্কেট কখনো টানা উপরের দিকে উঠে না। মার্কেট জিগজ্যাগ করে উপরের দিকে উঠে কারেকশন দেয়। যারা প্রফিট নিয়েছে তারা প্রফিট, যাদের প্রফিট হয়েছে তারা প্রফিট নেয়, তারা কিছু বের হয়। নতুন যারা আছে তারা কিছুটা কারেকশনের অপেক্ষায় থাকে, তারা মার্কেটে প্রবেশ করে। এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, এটাই হচ্ছে স্বাভাবিক পদ্ধতি। মার্কেট যদি এভাবে খারাপ বেড়ে যায়, যেভাবে বেড়েছিল গত বছর মাঝামাঝিতে, তাহলে পরে মার্কেট এইভাবেই আবার পড়ে যাবে। এইটা হেলদি কারেকশন না, এটা হেলদি মুভমেন্ট না। তো আমরা এই ধরনের মুভমেন্ট নিয়ে খুশি হব। একটা হেলদি কারেকশন আমরা প্রত্যাশা করব, এটাই হওয়া উচিত। আর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আজকে ওভারঅল ব্যাংক সেক্টর বাধার মুখে পড়েছে। ২-৩টা ব্যাংক, এনবিএল, তারপরে এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এই ধরনের ২-১টা ব্যাংক বাদ দিয়ে অধিকাংশ ব্যাংক কারেকশনের মুখে পড়েছে এবং সেক্টরটাও কারেকশনের মুখে পড়েছে। আমি ব্যাংক সেক্টর নিয়ে আপনাদেরকে চলেন দেখি। আমরা ব্যাংক সেক্টর নিয়ে বরাবরই বলে আসছিলাম যে ব্যাংক সেক্টর কারেকশনের মুখে পড়তে যাচ্ছে। ব্যাংক সেক্টরে ১৬ টাকা ৭০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সা, ১৭ টাকা ৫০ পয়সা এরকম জায়গাতে রেজিস্ট্রেন্স আছে। এই কথা আমি বিগত অনেকগুলো ভিডিওতে বলে আসছি এবং আমি দেখেও দিয়ে আসছি যে এইখানে আছে ভলিউম ১৬ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা ৬০ পয়সার মধ্যে। আজকে দেখেন ডেলি ক্যান্ডেলে সেক্টরে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়েছে এবং আমাদের ভলিউমটাও হয়েছে আজকে, হিস্টোগ্রামটা হয়েছে আজকে লাল। এটা স্পষ্টভাবেই সেলিং ক্যান্ডেল একটা। এই জায়গাটা পার করতে ব্যাংকের আরও ভলিউম লাগবে, যে ভলিউমটা ব্যাংকের নাই। যে সেল প্রেশারে আসছে সেই সেল প্রেশার ব্যাংক নিতে পারেনি আজকে। আমরা যদি উইকলি চার্টে যাই আমরা দেখতে পাবো এই জায়গাতে, আমি একটু বড় করে দিই। আমরা যদি উইকলি চার্টে যাই তাহলে পরে আমরা ঠিক এরকম জায়গাতে ১৭ টাকা ৬০ পয়সা এরকম জায়গাতেই ব্যাংক বাধার মুখে পড়েছে। যদি এইটা পার করতে পারে ব্যাংক, যদি ১৭ টাকা ৬০ পয়সার এই বাধা পার করতে পারে ব্যাংক, ব্যাংক সোজা উঠে যাবে এই ২২ টাকা লেভেলে। ব্যাংক সেক্টর ২২ টাকা লেভেলে উঠে যাওয়া মানে ব্যাংকগুলো যেগুলো আছে প্রত্যেকটা ব্যাংক ২ গুণ ৩ গুণ হবে। এতটা সহজ হবে না মনে হয় নিশ্চয়ই এটা পার করা। এই ১৭ টাকা ৭০ পয়সা এখানে ব্যাংক টাইম নিবে। যদি আমি বলছি না যে পার করতে পারবে না, কিন্তু এখানে ব্যাংক টাইম নেবে এবং এই টাইম নেওয়ার মাঝখান দিয়ে দেখেন আজকে ইন্স্যুরেন্স সেক্টর সুন্দর করে মাথা ঢুকাই দিয়েছে। ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম রেজিস্ট্যান্স আছে ৪৪ টাকা ৫০ পয়সা, ৪৪ টাকা এরকম জায়গাতে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম রেজিস্ট্যান্সের জায়গা। ভলিউম রেজিস্ট্যান্সের জায়গা এইটা কেমন, এই জায়গাতে ভলিউম আছে। সুতরাং ইন্স্যুরেন্সের পক্ষে আরেকটু উপরের দিকে ওঠার স্কোপ আছে। ৪৪ টাকা ৪৫ টাকা এরকম পর্যন্ত জায়গায়, এরকম জায়গা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। যদিও ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্সের মুখে পড়েছে, এই জায়গাতে আমাদের রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি। এই রেজিস্ট্যান্সের জন্যই ইন্স্যুরেন্স কারেকশনের মুখে পড়েছিল। আমার এখানে একটা এনগালফ ক্যান্ডেল হয়ে সে আবার এটাকে অতিক্রম করেছে। এটা একটা ভালো গল্প বলছে এখানে, এই ৫-৬টা ক্যান্ডেল মিলে শক্তির গল্প বলছে, আগানোর গল্প বলছে যে আমি আগাতে প্রস্তুত। হ্যাঁ, আজকে ভলিউম তুলনামূলকভাবে কম, আরও ভলিউম হওয়া উচিত ছিল। এই গল্পের সাথে ভলিউম যায়নি। আমরা দেখব যে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এই ৪২ টাকা লেভেলটা পার করতে পারে কিনা ভালো ভলিউম নিয়ে। ও আচ্ছা, এটা তো উইকলি চার্ট, সরি। আমরা যদি ডেলি চার্টে যাই দেখেন ভলিউমটাও আজকে খুবই সুন্দর। সরি, আমি উইকলি চার্টে এতক্ষণ দেখাচ্ছিলাম। ভলিউমটাও দেখেন আজকে খুবই সুন্দর। কেমন, আশা করছি সব মিলাই এই সেক্টরটা আগে উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে, উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে।
আমরা আজকে এবার চলেন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। মোটামুটি 5টা থেকে 6টা শেয়ার নিয়ে আলোচনা করে আমাদের আজকে ভিডিও শেষ করে দেব। প্রথম চয়েস কি আমাদের চলে? এইচ জেএইচ জেএমআই হসপিটাল। জেএমআই হসপিটাল এই শেয়ারটা দেখেন, একটা চমৎকার অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে, খুব সুন্দর অ্যাকোমোডেশন কমপ্লিট করার পরে একটা শেয়ার উপরের দিকে উঠে গিয়ে একটা ক্যানেল উপরের দিকে উঠে গিয়েছে। এখানে একটা কারেকশন হয়েছে, কারেকশন শেষে আগামী কালকে ডু অর ডাই, হ্যাঁ, একে ওকে পারতেই হবে। কোথায় কতটা? এই 45 টাকা 80 পয়সা, 45 টাকা 80 পয়সা পার করার সঙ্গে সঙ্গে এন্ট্রি, ব্লাইন্ড এন্ট্রি। আমাদের প্রফিট কতটুকু হবে, আমরা ঝুঁকি কতটুকু নিচ্ছি, আমরা ঝুঁকি নিচ্ছি এতটুকু। এটা আমাদের এই নিচে নেমে গেলে পারে, এই ক্যানেলটা নিচে নেমে গেলে পারে আমাদের স্টপ লস, আমরা এখানে 1 গুণ 2 গুণ, কমপক্ষে 2 গুণ প্রফিট নেবো। 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা প্রফিট করবে এই শেয়ারটাতে। কেমন? যদিও আজকে ওভারঅল ফার্মাসিউটিক্যাল সেক্টর কারেকশনের মুখে পড়েছে, এই শেয়ারটা একটা সম্ভাবনাময় শেয়ার। গ্যাপ আপ দিয়ে আমাদের এখানে একটা গ্যাপ আপ ওপেন আছে, আমাদের একটা পজিটিভ ট্রেন্ড ক্যান্ডেল আমরা পাচ্ছি, ট্রেন্ড বার পাচ্ছি, পাশাপাশি একটা কারেকশন ক্যান্ডেল পাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ এই শেয়ারটা আগামীকালকে মুভ দিবে। একই সিচুয়েশন সেট আপে আছে এসিআই। এসিআই শেয়ারটা আমরা কেনার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের যারা ট্রেনিং মেম্বার আছে তাদেরকে নিয়ে আমরা ট্রেনিং গ্রুপ পরিচালনা করি। আমরা 190 টাকা 91 টাকায় কেনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। শেয়ারটা আমাদেরকে দেয়নি, না দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে, মুভমেন্ট আসছে শেয়ারটাতে। আমরা ঠিক সেম একই ক্যাটাগরিতে আমরা ওয়েট করবো আগামীকালকে। এখানে আমাদের একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট যদি করতে পারে আগামী দিন, ইনস্ট্যান্ট বাই। খুব ছোট্ট একটা স্টপ লস, এটুকু আমাদের ঝুঁকি। আমরা 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও নিব এই শেয়ারটাতে। 26 টাকায় শেয়ার সেল করবো। 1 গুণ 2 গুণ জাস্ট 3 গুণ, এই 29 টাকায় শেয়ার প্রফিট আমরা বুক করব। কোনো মানে এটা ব্রেক করা মাত্র শেয়ার 29 টাকা চলে যাবে ইনশাআল্লাহ। এই জায়গাটা 210 টাকা। একই কম বেশি সেট আপে আছে নাভানা ফার্মা। নাভানা ফার্মা, নাভানা ফার্মা শেয়ারটা সুন্দর। ও আমরা আমরা নাভানা ফার্মা গতদিনকে এন্ট্রি দিয়েছি, আমরা দেখেছিলাম কেন এন্ট্রি দিয়েছিলাম শেয়ারটাতে। এই শেয়ারটা আজকে খুব স্বাভাবিক এবং যৌক্তিক একটা কনসলিডেশন করেছে। আগামী দিন শেয়ারটা জাস্ট এর মাথার উপরে উপরের দিকে উঠবে, আমরা এন্ট্রি দিব। আমাদের টেক প্রফিট, আমাদের ঝুঁকির পরিমাণ হবে জাস্ট, এটা হচ্ছে ইনসাইড বার, আমরা ইনসাইড বার কৌশল জানি। এটুকু আমাদের ঝুঁকি। আমাদের প্রফিট কতটুকু হবে? 1 গুণ 2 গুণ, কমপক্ষে 2 গুণ প্রফিট নেব আমরা। 1 টাকা ঝুঁকি নিয়ে 2 টাকা লাভ করবো আমরা। যদি আমরা 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও নিই এবং আমরা যদি 10 বার ট্রেড করে যদি 5বারই লস করি, তাও আমাদের কাছে অনেক টাকা থাকবে। হিসাব করে দেখেন, আমরা যদি 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও নিই, 10বার ট্রেড করব, 5বার আমরা লস করবো, 5বার আমরা উইন করব। এই যে 50-50 উইন রেশিও, এই উইন রেশিও নিয়েও দেখবেন যে, আমি সিম্পল হিসাব দিই, 10বার ট্রেড করলেন, 5বারে আপনি লস করলেন 5 টাকা, 1 টাকা করে। আর বাকি 5বারে আপনি লাভ করলেন 3 টাকা করে, 3×5 = 15 টাকা। আপনার কাছে থাকে 10 টাকা। এটাকে হাজারে নিন, এটাকে লাখে নিন, হিউজ প্রফিট। আমরা এই সেট আপ না পেলে ট্রেড এন্ট্রি নিব না। এটা একটা চমৎকার নাভানা ফার্মা। তারপরে আইবিপি। আইবিপিতে আমাদের এন্ট্রি ছিল গতদিন, জাস্ট এটা একটা ফলো আপ ভিডিও হচ্ছে। আইবিপিতে আমরা এন্ট্রি নিয়েছিলাম, আমরা 13 টাকা 12 টাকা 90 পয়সা 12 টাকা 80 পয়সা এরকম জায়গাতে কেনার জন্য অপেক্ষা করছিলাম, আমাদেরকে দেয়নি। ও উপরের দিকে উঠে গিয়েছে, আমরা এই শেয়ারটা সেল করবো, জাস্ট আপনাদেরকে দেখালাম এটা। তারপরে ডোরিন পাওয়ার। ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ার সুন্দর। এই শেয়ারটা আমাদের জাস্ট এরকম জায়গাতে একটা সুইট স্পট ছিল চার্টে, ও উঠে গিয়েছে। আমরা শেয়ারটাতে প্রথম আমাদের প্রাথমিক টার্গেট থাকবে 32 টাকা 33 টাকা। 32 টাকা 33 টাকা পার করতে পারলে এই শেয়ারটার আর কোনো সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স নাই। ও অনেক উপরে যাওয়ার সক্ষমতা রাখে এই শেয়ারগুলো। এই শেয়ারগুলো সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারগুলো নিয়ে দেখেন, আমাদের চমৎকার একটা ট্রেন্ড লাইনের উপরে সাপোর্ট দিয়ে আছে শেয়ারটা, চমৎকার। এই সাপোর্টের উপর দিয়ে এসে আমাদের এই চার্টের এই সুইট স্পটটাকে ব্রেক করে উপর দিকে উঠেছে। আমরা আশা করছি শেয়ারটা 33 টাকা 32 টাকা লেভেলে প্রথমে যাবে এবং এটা ব্রেক করার পরে শেয়ারটা নিয়ে আরও অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে। তারপরে আরেকটা শেয়ার নিয়ে আলোচনা করা যাক। এটা একটা পচা শেয়ার, না রিক্যাপ।
অবশ্যই আমি যে শেয়ারগুলো দিচ্ছি এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে ডিভিডেন্ড ডিসবার্স করছে কিনা এটা একটু খেয়াল করে দেখবেন। ডিভিডেন্ড ডিসবার্স করা না করাটা এখন একটা মূর্তিমান বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমাদের কিছুই করার নাই, আমাদের কোনো দোষ নাই, আমরা একটা নিরাপরাধ আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ডিভিডেন্ড ডিসবার্স কোম্পানির দোষ আমাদের উপরে দেওয়া হচ্ছে, কোম্পানির দোষের শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা একটু খেয়াল করে দেখবেন যে শেয়ারগুলো ডিভিডেন্ড ডিসবার্স করছে কিনা বা ঘটনা কি। নাহি ক্যাপ শেয়ারটা সুন্দর একটা শার্প মুভ দিয়ে আসছে, তেমন কোনো সিগনিফিকেন্ট ভলিউম নাই। এই শেয়ারটা আপনারা এন্ট্রি দিতে পারেন আগামীকালকে, জাস্ট ব্রেকআউট করলে পরে, উপরের দিকে ব্রেকআউট করলে পরে আপনারা এন্ট্রি দিতে পারেন। 19 টাকা 50 পয়সা ব্রেকআউট করলে আপনারা এন্ট্রি দিতে পারেন। আমাদের এই ধরনের শেয়ারগুলো যেহেতু আমরা সুইং ট্রেড করছি, যে আমরা এখানে থাকবো 3 দিনের বেশি না, মানে আগামীকালকে যদি মঙ্গলবার আমরা এন্ট্রি দিই, বুধ বৃহস্পতি বা আগামী রবিবার দিন সেটা থেকে বের হয়ে যাব। সুতরাং আমাদের টার্গেট হবে খুব কম, আমরা খুব অল্প টার্গেট নিয়ে শেয়ারটাতে এন্ট্রি দিব। আমাদের টার্গেট হবে শেয়ারটাতে 22 টাকা, আমরা এন্ট্রি দিব 19 টাকা 30 পয়সা, টার্গেট থাকবে 22 টাকা। আমরা এইভাবে 10টা শেয়ার নিয়ে যদি 5টাতেও জয়ী হতে পারি, তাও আমাদের কাছে হিউজ টাকা থাকবে ইনশাল্লাহ। তারপরে আর একটা শেয়ার হচ্ছে আলহাজ। আলহাজ এই শেয়ারটা একটা সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে, করে আমাদেরকে সে রিটেস্ট করেছে আজকে আমরা যারা ট্রেনিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন যে আমরা ডবল ব্রেকআউট নিয়ে কাজ করি। এখানে ডবল ব্রেকআউট হয়েছে এবং এই শেয়ারটা একটা ভালো ছোট্ট একটা স্টপ লস থাকে শেয়ারটাতে। জাস্ট এই যে এই লাল ক্যানেলের গোড়ার নিচে স্টপ লস থাকে, এই স্টপ লস দিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি কতদিন। এই শেয়ারটা আমাদেরকে বেশ খানিকটা উপরে নিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। আরও কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যেত, ভিডিওর কলে বড় হবে। শেয়ারগুলো কেন কিনছি তার ব্যাখ্যা দেওয়া যেত, সেক্ষেত্রেও ভিডিওর কলে বড় হবে। আমাদের প্রত্যেকেরই কিছু নির্দিষ্ট কৌশল থাকা উচিত, স্ট্র্যাটেজি থাকা উচিত, যে আমরা এই কারণে শেয়ারটা কিনলাম। এই কৌশলগুলো যদি আমরা না জানি, আমরা যদি এই কৌশলগুলো না শিখি, তাহলে আমাদেরকে অন্যের মুখোমুখি হয়ে থাকতে হবে। আমাদের প্রত্যেকের একটা প্ল্যান থাকে, আমার বাজার করার সময় আমাদের প্ল্যান থাকে, বাচ্চাকে স্কুলে থেকে আনার জন্য আমাদের একটা প্ল্যান থাকে, আমাদের 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 প্রাত্যহিক যে জীবনযাপন প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্ল্যান থাকে। এমনকি যে বাচ্চা পড়াশোনা করে টেবিলে বসে থাকে তারও একটা রুটিন থাকে, তারও একটা প্ল্যান থাকে। অথচ আমরা শেয়ার কেনার সময় আমাদের কোনো প্ল্যান থাকে না, আমরা অন্যের মুখাপেক্ষী হই। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মার্কেট সামনে বেশ ভালো হবে আগামী বছর, তার পরের বছর ইনশাআল্লাহ। আশা করছি মার্কেট 7,000+ বা তারও বেশি মার্কেট চলে যাবে ইনশাআল্লাহ। তো এই যে দীর্ঘ একটা উত্থানের মার্কেট, সেই উত্থানের মার্কেটে আমরা কিছু শিখবো, আমরা জেনে মার্কেটে ব্যবসা করব। কেমন? আপনারা যারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান, জানতে চান, তাদের জন্য আমার একটা কোর্স আছে, টেকনিক্যাল ট্রেনিং কোর্স আছে। আপনারা যারা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটা আপনারা পাবেন আমার চ্যানেলে এবং পেজে, আমি তাও আপনাদেরকে উল্লেখ করে দিই। 019219311195। আশা করি যারা শিখতে চান তারা ভালো কিছু শিখতে পারবেন আমার কাছে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা থাকলো। যারা দেখলে এতক্ষণ ধরে তাদেরকে ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।